এনএসআই ফিল্ড স্টাফ পদের জন্য কোন কোন বই পড়বো, এনএসআই ফিল্ড স্টাফের কাজ কি, আমার শরীরে তো কাটা দাগ আছে এবং আমার হাড় ভাঙা থাকলে সমস্যা হবে কিনা, পোস্টিং কোথায় হবে, কতদিনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ট্রেনিং কোথায় হয়, অস্ত্র বহন করা যাবে কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় এনএসআই চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় 2025 সালে এসে 109 পদে যে ফিল্ড স্টাফে লোক নিয়োগ দেওয়া হবে তার জন্য আমরা কোন কোন বই পড়বো। বাজারে বিভিন্ন সাজেশনের বই পাওয়া যায়, সেগুলো পড়বো কিনা, সেগুলো কখনোই পড়বে না, সেগুলো থেকে কোনো কমন পাবেন না। আপনারা ফিল্ড স্টাফ পদের জন্য যে বইগুলো ফলো করতে পারেন সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, এই তিনটি বিষয়ের জন্য 6 থেকে 10 পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়বেন এবং আপনার বেসিক ক্লিয়ার করবেন। বিশেষ করে বাংলার জন্য 9, 10 যে ব্যাকরণটি রয়েছে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন, প্রায় 80% কোয়েশ্চেন কিন্তু সেখান থেকেই করা হবে। ইংরেজির জন্য কি করবেন, ইংরেজির জন্য আপনারা বেসিক পড়ে যাবেন। এবার গণিতের ক্ষেত্রেও তাই। আর জিকের জন্য কি করবেন, বাজার থেকে যে কোনো জিকে বই আপনি কিনবেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য যে কোনো বই আপনি কিনতে পারেন। এছাড়া আপনি সাম্প্রতিক বিষয়গুলির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়তে পারেন। এনএসআইতে কিন্তু 80% কোয়েশ্চেন বেসিক থেকে আসে। তা আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই পরীক্ষায় কিন্তু আপনি একটা ভালো পজিশন অর্জন করতে পারবেন। এনএসআই ফিল্ড স্টাফের কাজ কি? যেহেতু পদটির নাম ফিল্ড স্টাফ, সেহেতু বুঝতে পারছেন এই পদটির কাজ ফিল্ড সম্পর্কিত। অর্থাৎ আপনাকে ফিল্ডে বিভিন্ন কাজ করতে হবে, যেমন ফিল্ডে কারো উপর নজরদারি করতে হবে অথবা ফিল্ড থেকে বিভিন্ন তথ্য আপনাকে কালেক্ট করতে হবে। আমার শরীরে কাটা দাগ আছে, হাড় ভাঙা আছে, হাড় ভাঙা থাকলে সমস্যা হবে কিনা, বিশেষ করে মেডিকেলে কোনো সমস্যা হবে কিনা। বন্ধুরা, আপনারা যদি কাটা দাগ থাকে এবং সেটা যদি সিম্পল হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। হাড় ভাঙা থাকলেও আপনার কোনো সমস্যা হবে না যদি কিনা আপনি ভালোভাবে চলাফেরা করতে পারেন। আপনার চলাফেরায় যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আপনার মেডিকেলে হাড় ভাঙা থাকলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এবার হচ্ছে পোস্টিং কোথায় হয়। একটা কথা মাথায় রাখবেন, এনএসআইতে যদি আপনি চাকরি করেন আপনার পোস্টিং কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে, এই কথা মাথায় রেখে কিন্তু আপনাকে এই চাকরিতে আসতে হবে। সাধারণত নিজ জেলা শহরে পোস্টিং হয় না, আপনাকে কাজের ভিত্তিতে এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় আপনাকে ট্রান্সফার করানো হবে। এবার হচ্ছে কতদিনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। খাদ্য সমাজসেবা অধিদপ্তর এবং অন্যান্য অধিদপ্তরের যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক দেরি করে করতেছে, তারা কিন্তু পরীক্ষা নিচ্ছে না। তারা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক দেরি করে ফেলতেছে, কিন্তু এনএসআই কিন্তু কখনোই এরকম করে না। এনএসআইতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার ঠিক 1 থেকে 2 মাসের মধ্যে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনি ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন, আপনার কিন্তু এখানে খুব ভালো একটা প্রতিযোগিতা হবে। তাই প্রতিযোগিতা দেওয়ার জন্য সেভাবে আপনাকে নিজেকে প্রস্তুত করুন। বেতন কত, এক্সট্রা কোনো ভাতা আছে কিনা। যেটা বলে রাখি, এনএসআইতে কিন্তু এক্সট্রা ভাতা বা এক্সট্রা বোনাস প্রতি মাসেই দেওয়া হয়। ফিল্ড স্টাফ হচ্ছে 17 গ্রেডের একটি চাকরি, যেখানে বেসিক স্যালারি শুরু হয় 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত, প্লাস আপনার বাড়ি ভাড়া, প্লাস অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এবং প্রতি মাসে গোয়েন্দা ভাতা এবং যে বোনাসটি রয়েছে সেই বোনাস আপনার প্রতি মাসে 20,000-এর উপরে কিন্তু স্যালারি হয়ে থাকে। এবং আপনার ফ্যামিলির জন্য রেশন সুবিধা রয়েছে, আপনি 4 জনের একটি ফ্যামিলি কিন্তু ইজিলি আপনার এই রেশন নিয়ে চলতে পারবে। ট্রেনিং কোথায় হয়, এনএসআই কিন্তু নিজেই তাদের ফিল্ড স্টাফদের রিক্রুট করে থাকে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন দূরদর্শ গোয়েন্দা সংস্থার সাথে কিন্তু আপনার, যেমন ডিজিএফআই, অস্ত্র বহন করা যায় কিনা। এনএসআইতে চাকরি করলে কিন্তু আপনি সবসময় অস্ত্র বহন করতে পারবেন না এবং আপনি কিন্তু আপনার পরিচয় সবসময় দিতে পারবেন না যে আপনি এনএসআইতে চাকরি করেন। আপনার বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যদি আপনাকে পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অস্ত্র বহন করতে পারবেন। বন্ধুরা, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।